নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। খাওয়ার হেলদি হওয়ার সঙ্গে সঙ্গে তার টেস্টি হওয়াও কিন্তু খুব জরুরি। কারণ টেস্টি খাবার খেলে আমরা আত্মতৃপ্তি পাই, যা আমাদের মানসিক প্রশান্তি নিয়ে আসে, যেটা আমাদের মেন্টাল হাইজিনকে ভালো রাখতে সাহায্য করে। আজকের রেসিপি কিন্তু দারুণ হেলদি, সঙ্গে সঙ্গে টেস্টিও হতে চলেছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ছোলা আর গোটা মুগকে ভিজিয়ে অঙ্কুরিত করে নিয়েছি। ছোলা আর মুগ অঙ্কুরিত করার জন্য এগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর ভেজা কাপড়ে বেঁধে রাখতে হয়, নাহলে আমার মতো কৌটোতে করে রেখে দিলেও কিন্তু অঙ্কুরিত হয়ে যায়। এখানে আমি পনির নিয়েছি। এই রেসিপির জন্য আমি প্রায় 100 গ্রামের মতো পনির ব্যবহার করব। পনিরকে আমি এভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। উপকরণগুলোর পরিমাপ আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি কেটে নেব, তবে খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই, জাস্ট একটু বড় বড় টুকরোতে কেটে নিলেই হবে। পেঁয়াজ আর পনির কেটে রেখে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটি ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু বাটার দিলাম, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, তবে আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই অল্প বাটার দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ আর টুকরো করে রাখা পনির আর অল্প লবণ। এগুলোকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই, তাতে করে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। পাশের বার্নারে আমি সেই সময়ের মধ্যেই কিন্তু মুগ আর ছোলাকে এভাবে সেদ্ধ করে নিয়েছি। মুগ ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন মিক্সির জারে নিয়ে নিচ্ছি 8-10টা রসুন আর নিচ্ছি 2টি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে, সঙ্গে নিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা আর এখানে শুকনো লাল লঙ্কাকে টুকরো করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এর বীজগুলো বাদ দিয়ে কেবল খোসাটা দিলাম। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো টক দই জল ঝরানো আর দিয়ে দিলাম 4-5 টুকরো পনির। এখানে অল্প লবণও দিলাম পরিমাণ মতো। এবার এই সমস্ত কিছুকে বেটে নিচ্ছি। এতে করে একটা দারুণ টেস্টি চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। আর এই চাটনির কারণেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়। এখানে আমি এখন গাজরকে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি। আপনারা চাইলে শসা, বিটরুট পছন্দসই যে কোনো কিছু এখানে কিন্তু যোগ করতে পারেন, যেগুলো মোটামুটি স্যালাড হিসেবে খাওয়া যায়। একটা মাঝারি সাইজের টমেটোকেও আমি কেটে নিচ্ছি বীজ বাদ দিয়ে। এরপর ফাইনালি আমি স্যালাডটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা কাবলি চানা, গোটা মুগ আর গোটা ছোলা। কাবলি চানাটা আগে থেকেই আমার সেদ্ধ করা ছিল, এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর, টমেটো, সঙ্গে ভেজে রাখা পনির আর ভেজে রাখা পেঁয়াজ। যদি আপনারা এটা সঙ্গে সঙ্গে খান সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন ফ্লেভার ভালো লাগলে, তবে যেহেতু এটা আমি টিফিনে দেব তাই পেঁয়াজটা ভেজেই যোগ করেছি। সেই চাটনিটা যোগ করে দিয়ে এখন সমস্ত কিছুকে বেশ ভালো করে মিক্স করে নেব। আর এই চাটনির কারণেই কিন্তু এটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়। যে চাটনিটা আমি বানিয়ে দেখিয়েছি এটা স্যালাডের সঙ্গেও যেমন খাওয়া যাবে, তেমনি আপনারা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনেবাদাম ভাজা, মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। আর পছন্দ হলে উপর থেকে একটু বিট লবণ বা ভাজা জিরের গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন হেলদি টেস্টি স্যালাড। আপনারা এটি ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।